ঘরে দশভুজা। ঘরে ঘরে দশভুজা এই অনুষ্ঠানটির উপস্থাপনার উদ্দেশ্য হলো এই যে আপনারা এমন সমস্ত দশভুজাদের দেখবেন যাদের দেখে আপনারা অনুপ্রাণিত হবেন। এবার আমরা এমন এক দশভুজাকে দেখব যিনি আগুনকে বন্ধু বানিয়ে তার দিকে এগিয়ে যান আমাদের সুরক্ষিত করবেন বলে। সবাই যখন আগুন দেখলে দূরে পালায়, তখন আমাদের এই দশভুজা আগুনের দিকে স্বেচ্ছায় এগিয়ে যান যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি। এয়ারপোর্ট এলাকায় দেখি কে সেই দশভুজা। যখন বিমানবন্দরে আগুন লাগে তখন সবাই পালায়, কিন্তু আমাকে কাছে যেতে হয়। নতুন কিছু করার চ্যালেঞ্জ সবসময় আমায় টানতো। জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচানোর যে আনন্দ তা আমি উপভোগ করি, আর এখানেই আমার সাফল্য। ভালো আছো? ভালো আছি, বসো। ঘরে ঘরে দশভুজা অনুষ্ঠানে তোমাকে স্বাগত, বসো। দারুণ ব্যাপার তানিয়া। ও ফায়ার ফাইটার এবং এয়ারপোর্টে ফায়ার ডিউটি থাকে। তো তোমার কথা একটু বলো, তারপরে আমি তোমাকে একটা প্রশ্ন করবো, আমার খুব জানার ইচ্ছে। আমি রয়েছি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে অ্যাজ এ ওনাদের ফার্স্ট ওম্যান ফায়ার ফাইটার হিসেবে। আমি জয়েন করি 2018 সালে এবং ছোটবেলা থেকেই আর 5টা মেয়ের মতনই, নর্মাল বাঙালি মেয়ের মতনই গড়ে ওঠা, ওই ছন্দে এগিয়ে চলা। কোনোদিন ভাবিনি এরকম কিছু হয়তো একটা করব, কিন্তু মনে ইচ্ছা ছিল। আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এমএসসি পরে। তো যখন আমি এই বিজ্ঞাপনটি দেখি তখন আমার মনে হয়েছিল যে এটা খুবই নতুনত্ব কিছু এবং খুব ভালো লেগেছিল। চেয়েছিলাম মানে এরকম কিছু একটা যেন করতে। তারপর আমি এই পরীক্ষাটাতে দিই এবং উত্তীর্ণ হই। পরীক্ষাটাও সোজা ছিল না, প্রথমে রিটেন পরীক্ষা তো কোয়ালিফাই করি, কিন্তু তারপরেও ছিল ফিজিক্যাল, ড্রাইভিং টেস্ট, সমস্ত কিছু। তো হ্যাঁ, সেটা ভুবনেশ্বরে হয়েছিল আর্মি ক্যাম্পে। তুমি গাড়ি চালাতে পারতে? হ্যাঁ, আমি তার আগেই আমার লাইসেন্স ছিল। তারপরে আমি ভুবনেশ্বর যাই, পরীক্ষা দিই এবং সেখানে উত্তীর্ণ হই। এবং উত্তীর্ণ হওয়ার পর ওনারা মানে অথরিটি থেকে আমাকে ট্রেনিং এর জন্য ডাকে। সেখানে আর মেয়ে ছিল? সেখানে আর কোনো মেয়ে ছিল না, আমি প্রথম। এবং ট্রেনিংটি আমাদের হয়েছিল দিল্লি ফায়ার ট্রেনিং সেন্টারে। তোমার কোনো এক্সপেরিয়েন্স হয়েছে এরকম আগুন লেগেছে? বা আগুন লেগেছে, বিভিন্ন রকম ড্রিল, মক ড্রিল তো করাই হয়, কিন্তু এই 2 বছরের মধ্যে ভগবানের দয়ায় এয়ারপোর্টে সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো সেক্ষেত্রে আশা তো সবাই করবে না যাতে ঘটে, বাট যদি সেরকম হয় তাহলে আমরা সবসময় তোমাদের আছে না যে তোমাদের 30 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ 2 মিনিট 18 সেকেন্ড, হ্যাঁ সেটা কি ব্যাপারটা বলো। মানে যদি কোনো ক্র্যাশ হয়, যেটা আমরা কিছুদিন আগে একটা ক্র্যাশ দেখেছি ঘটেছে, তো এই ধরনের যখন কোনো ক্র্যাশ হয় তখন আমাদের প্রত্যেকটি এয়ারপোর্টে নির্দিষ্ট ফায়ার স্টেশন থাকে। তো সেখানে দক্ষ ফায়ার ফাইটাররা, ওখানকার উন্নত ভেহিকেল গাড়ি থাকে, সেখানে সবসময় রেডি থাকে এইরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। তো সেক্ষেত্রে কোনো রকম যদি এই ধরনের সিচুয়েশন হয়, ফ্লাইট ক্র্যাশ হলো, তাতে ফায়ার হলো, বা যে কোনো ধরনের ল্যান্ড করার সময় কিছু বিপত্তি হলো, তো সেক্ষেত্রে সবসময় ওনারা রেডি থাকেন। এবং যদি কোনোভাবে আগুন লেগে যায় কোনো একটা এয়ারক্রাফটে, তো সেক্ষেত্রে আমাদের হাতে টাইম কিন্তু খুবই কম, 2 মিনিট 18 সেকেন্ড। তার মধ্যে আমাদের ফায়ার ফাইটিং স্টার্ট করে রেস্কিউ। 2 মিনিট 18 সেকেন্ডের পরে কি ব্লাস্ট হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইকাও থেকে বলা মানে রয়েছে তাদের রুলসে যে 2 মিনিট 18 সেকেন্ডের পর যদি সেইভাবে ফায়ার স্প্রেড করে যায় তাহলে ব্লাস্ট হতে পারে। তো তার আগেই সেটাকে নিভিয়ে এবং রেস্কিউ করাটা একটা বড় কাজ, কারণ তার ভেতরে যারা আটকে রয়েছেন তাদেরকেও বের করা, তাদের হসপিটালে পৌঁছানো। 2 মিনিট 18 সেকেন্ডের মধ্যে 2 মিনিট 18 সেকেন্ডের মধ্যে কাজটা শুরু করে দিয়ে আগুনটা নিভিয়ে রেস্কিউটাও স্টার্ট করতে হবে। এরকম তোমাদের যখন মক ড্রিল হয় প্রোটেক্টিভ গিয়ার পরে, একদম একদম, তখন ভয় করে না? ভয় সেভাবে করে না, কারণ প্রথমত এটা ট্রেনিং আমি নিয়েছি এবং দ্বিতীয়ত ছোটবেলা থেকে সেই ভয়টা ছিল না। আর তখন আমার বরঞ্চ মনে হয় যে হ্যাঁ, আমি এই কাজটার জন্যই এখানে রয়েছি। আর সবথেকে বড় কথা, মানুষের প্রাণ বাঁচানো থেকে তার থেকে বড় কাজ আর কিছুই হয় না। তো সেইটা তখন আমার মাথায় থাকে এবং সেই ক্ষেত্রে অন্য কিছু তখন মাথায় আসে না, তখন শুধু চিন্তা যে সবার প্রাণ বাঁচাতে হবে।
দারুণ ব্যাপার, ঘরে ঘরে যেন তানিয়ার মতো এরকম মেয়ে হয়, দারুণ ব্যাপার। তোমার সঙ্গে আছে কে শুধু তানিয়া? আমার সাথে আমার বাবা মা এসেছেন। বাবা দি মাস্ট বি ভেরি প্রাউড প্যারেন্টস। হ্যাঁ একদম। তাহলে একটু দেখা করা যাক তাদের সঙ্গে, আসুন। আপনাদের অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর মেয়ে গড়ে তোলার জন্য। আমি খুব গর্বিত, কারণ আমার মেয়ে প্রথম থেকেই চাইছিল একটা নতুনত্ব কিছু হোক। ও তো খুব ডেয়ারিং একটা কাজ করে, তো ভয় করে কখনো? হ্যাঁ তা করে, কিন্তু জানিও পারবে। দারুণ ব্যাপার। তো আজকে আমাদের দশভুজাকে এই যে আপনি ওর হাতে, আপনার মেয়ের হাতে এটা তুলে দিন আকাশ সাথের পক্ষ থেকে, একটা ছোট্ট গিফট। দিদি আপনি ওকে দিন, আর এই একটা মিও মোড় থেকে একটা গিফট হ্যাম্পার আপনাদের সকলের জন্য। ঘরে ঘরে দশভুজা।